আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বিশেষ করে যদি আপনারা জাদুগ্রস্ত হন তাহলে এটা আপনারা করতে পারেন। এই তদবিরটি আপনাদের জন্য অত্যন্ত কাজে আসবে। অনেক সময় দেখা যায় যে জাদুগ্রস্ত নয়, কিন্তু আমরা মনের সন্দেহের মধ্যে ভুগতেছি। মনে করি হয়তো কেউ জাদু টুনা করে ফেলছে, অথবা কোনো কবিরাজ ধরলাম, সে হয়তো তার টাকা লুপি, টাকা খাওয়ার জন্য জাদু টুনা কোনো কিছু নেই, সে অনেক কিছু বলে ফেললো। এর জন্য আমাদের অনেক টেনশন বেড়ে যায়। তো আজকে যে তদবিরটি আপনাদের সামনে বলবো, এটা যদি আপনি নিজে করেন, যদি আপনি জাদুগ্রস্ত হন, ইনশাল্লাহ এটা থেকে আপনি মুক্তি পাবেন। তো অনেকে অনেক সময় জানতে চান যে জাদুর আলামত কি। জাদুর আলামত অনেক ভিডিওতে আমি বলছি। মনে করেন একজন মানুষ আপনাকে বৈধ পন্থার ভালোবাসা, বা স্বামী স্ত্রীর ভালোবাসা, বা ছেলে সন্তান, এরকম অনেক আগে মহব্বত ছিল, কিন্তু এখন অস্বাভাবিক হয়ে গেছে, এখন দেখতে পারতেছে না, ভালো কথাও খারাপ লাগে। তবে আপনি যেরকম ছিলেন সেরকমই আছেন। আপনি আবার এমন কোনো কথা তাকে বলেন না যে যে মনে করেন একটা দোষ তার উপর চেপে দিয়েছেন, আপনি এটা কনফার্ম নয়, শিওর নয় যে এই দোষটা সে এইরকম দোষী কিনা। তো এরকম আপনি তার উপর যথা তহমত তুলবেন, এক পর্যায়ে সে তো আপনাকে দেখতে পারবে না। এটা কিন্তু জাদুর লক্ষণ নয়, এটা এমনিতেই আপনি তার উপর যথা সন্দেহ করতেছেন, সেই জন্য সে চেঞ্জ হয়ে গেছে, এটা হতে পারে। অথবা আপনি যেই স্থানে আছেন সেই স্থানেই আছেন, আপনি যেরকম ছিলেন সেরকমই আছেন, কিন্তু সে হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, এটা জাদুর লক্ষণ হতে পারে। কেউ বিচ্ছেদ করছে, এরকম হতে পারে। অথবা মনে করেন একজন মানুষ, সে ডাক্তারের কাছে গেলেও দেখা যায় কোনো সমস্যা নাই, পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো সমস্যা নেই, কিন্তু সে একদম অসুস্থ অসুস্থ অবস্থায় থাকে, অথবা সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, অথচ তার কোনো রোগ নেই। অথবা দেখা যায় তার সামনে কোরআন শরীফ, সে তো নামাজ পড়েই না, তার সামনে যদি নামাজ পড়া হয়, বা আজান শোনানো হয়, বা কোরআনের কোনো কিছু, কোরআনের আয়াত শোনানো হয়, সে সহ্য করতে পারে না, তার কাছে অন্যরকম লাগে। এটাও হচ্ছে জাদুর সবচেয়ে বড় আলামত। ঠিক আছে, ওইরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে অস্বাভাবিক কোনো কিছু প্রকাশ পাওয়া, এটা হচ্ছে জাদুর আলামত। তো যাই হোক, ওইরকম অবস্থা থেকে আপনারা সহজে মুক্তি পাওয়ার জন্য আজকের এই আমলটি আপনারা করবেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন। যে আমল করবেন সেটাটি হচ্ছে, আপনারা স্ক্রিনে অবশ্যই একটি নকশা দেখতে পারবেন পরিষ্কারভাবে। ওই নকশাটা আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন, অথবা আপনারা নিজেরা লিখে নেবেন। নিজেরা লিখে নিয়ে আপনাদের সাথে রাখবেন, অর্থাৎ যে ব্যক্তি জাদুগ্রস্ত তার সাথে রাখবেন। ওইটাতে কোনো নামের প্রয়োজন নেই, ঠিক আছে, কোনো নাম লাগবে না। যেরকম নকশা স্ক্রিনে দেখবেন, ওই নকশাটাই শুধু আপনি আপনার সাথে রাখবেন। যেহেতু নকশাটা একটু এলোপাতারি ভাবে, সেজন্য হয়তো আপনারা নিজেরা লিখতে পারবেন না, তাই এটা প্রিন্ট করে আনবেন। আর যদি নিজে লিখতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই, লিখে ফেলবেন। অবশ্যই অজু সহিত নকশা লিখতে হবে, অজু সহিত যদি লিখেন তাহলে কিন্তু হবে না। অজু সহিত লিখবেন, তারপরে তাবিজে পরে আপনার সাথে রাখবেন 21 দিন পর্যন্ত। এর ভিতরেই জাদুটা কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যে কোনো দিন শুরু করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো কালি দিয়েও লেখা যাবে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।